আচ্ছা কোথায় ছিলাম আমরা? আচ্ছা এখানে ছিলাম না, আমাদের এই ফাংশনটা কিভাবে কাজ করছে। তো আমি তো ফার্স্টেই এটা বুঝছিস যে এখানে কি বলছি, যে ফার্স্টে হচ্ছে বিতে ছিল, এরপর বি থেকে এইচে যাবে, মানে আই প্লাস প্লাস হয়ে আমার কি হচ্ছে বি থেকে আমার এইচে যাচ্ছে, মানে এইচ চেক করলো এটা স্পেস না, সো এইচ থেকে বিতে চলে গেল, বি চেক করলো বিও স্পেস না, তাহলে এইচ থেকে এইচে চলে আসলো, এইচও স্পেস না তো বিতে চলে আসলো, তারপর আবার চেক করলো বি স্পেস কিনা, পরে দেখলো যে বিও স্পেস না, তাহলে কি করবে সামনে চলে যাবে, যখন দেখলো এটা স্পেস তখন চেক করলো এটার সামনে কোনো স্পেস আছে কিনা, যখন চেক করলো যে এইটার সামনে একটা স্পেস আছে তখন কি করবে এইটা হচ্ছে ফাংশনের ভেতর ঢুকে যাবে, যখন ফাংশনের ভেতর ঢুকে যাবে তখন কি করবে, আমাদের আই কিন্তু প্লাস প্লাস হতে হতে এই পর্যন্ত চলে আসছে, তাহলে এখন যেই আইটা যাবে সেটা কি আমার এই ইন্ডেক্সের আইটা চলে যাবে না, হ্যাঁ তার মানে আমার ফাংশনের ভেতরে আলটিমেটলি স্পেসের আইটা ঢুকে গেল, বুঝছিস? তো কি কল আসছে? হ্যাঁ সমস্যা নাই, তুই হ্যাঁ বলতে থাক। আচ্ছা ঠিক আছে তাহলে দেখ, আচ্ছা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এভাবে করে আমরা হচ্ছে স্পেসের যে ইন্ডেক্সটা আলটিমেটলি আমরা ফাংশনের ভিতরে স্পেসের ইন্ডেক্সটাকে নিলাম, মানে আমাদের যে ফর লুপটা ফাংশনের ভিতরে একটা ফর লুপ আছে, সেই ফর লুপটা স্টার্ট করবে কোথা থেকে, স্পেসের ইন্ডেক্স থেকে স্টার্ট করবে, এবং হ্যাঁ। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, পুরো লেন্থ পর্যন্ত চলবে, হুম, এবং জে প্লাস প্লাস করতে থাকবে, তার মানে কি হবে, পুরো লেন্থ পর্যন্ত চলতে থাকবে এবং জে প্লাস প্লাস করতে থাকবে, এটা কোথা থেকে হবে, ওই স্পেস থেকে, সেখানে কি হচ্ছে স্ট্রিং জেতে স্ট্রিং জে প্লাস ওয়ান রাখা হবে। আচ্ছা চল দেখি স্ট্রিং জেতে যদি আমরা স্ট্রিং জে প্লাস ওয়ান রাখি তাহলে কি হবে, এই দেখ, তার মানে কি দাঁড়াচ্ছে এই স্পেসের জায়গায় আমি কি করছি, এর পরের যেই স্পেসটা আছে সেটাকে রাখছি, আবার এইটাকে আমি এইখানে রাখছি, মানে সব কিছু আসলে একটা রাইট শিফট হয়ে গেছে পুরো এখান থেকে এই পর্যন্ত, এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ এটা বুঝছি, শিফট হয়ে গেছে যে। হ্যাঁ মানে একটা স্পেস ডিলিট হয়ে গেছে পুরো, যখন দেখলো যে পাশাপাশি দুটো আছে জাস্ট তখন কি হলো, এই একটা ইন্ডেক্সে যেই স্পেসটা আছে এই জিনিসটা পুরোপুরি ডিলিট হয়ে গেল, এইভাবে করে রাইট শিফট হতে হতে, এরপরে কি হলো, এরপরে এই ফাংশন থেকে বের হয়ে যাবে না, এই ফাংশন থেকে বের হয়ে তারপর কি করবে, আবার কোথায় ঢুকেছিল, এই যে পাশাপাশি দুটো স্পেস তো আমরা এখানে পেলাম, হ্যাঁ তারপর এই ফাংশনের কাজ শেষ, এই ফাংশনটা এখানে এসে আবার বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে এরপরে কি করবে, আবার ফর লুপে এই ইফের ভিতরে ফর লুপের ভিতরে যাবে, ফর লুপটা এখানে তো আরেকটা ফর লুপ কাজ করছে, সেই ফর লুপে যে আমার হচ্ছে এখানে নর্মালি আই যত ছিল ইন্ডেক্সের ওই স্পেসের ইন্ডেক্সের আই যত ছিল তার থেকে একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, ইনক্রিমেন্ট হয়ে গেল, তার মানে আগে আই কত ছিল, এখানে যে আমি এখানে কিন্তু আমরা আই চেঞ্জ করছি না, ঠিক আছে, মানে আমি তোকে দেখাই কোথায় গেল, এই যে এটা দেখ, এখানে কি ছিল, এখানে আমি এই ইন্ডেক্সটাতে আসছিলাম না, এই ইন্ডেক্সে এসে তারপর সবগুলোকে এখানে নিয়ে আসছি, সেটা কিন্তু আমার একটা ফাংশনের ভেতরে হয়েছে, তার মানে আমার যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটা এখন নতুন স্ট্রিং হয়ে গেছে, যেই স্ট্রিংয়ে আমার এটা এক্সিস্টই করে না, বুঝতে পারছিস? বুঝছি। তার মানে আমার নতুন স্ট্রিংয়ে এখন এটা এক্সিস্টই করে না। বুঝছি। আচ্ছা একটা মিনিট, এটা একটু আমি কপি করে এটাতে রাখি, তাহলে আমার এখন নতুন স্ট্রিংয়ে হচ্ছে এইটা এক্সিস্ট করে না, তো আমি এটাকে মুছে দিলাম, এরপর কি হবে, আলটিমেটলি কি আমার এখানে যে এটা তো মুছে গেল, তাহলে আমার নতুন স্ট্রিং কিন্তু আমার আই এর মান কিন্তু চেঞ্জ হয়নি, মানে ওই ফর লুপের বা মেইন ফাংশনের ভিতরে কি আই মান চেঞ্জ হচ্ছে, ওটা তো আমরা ভেতরের ফাংশনে কি করছে, আইটাকে একটা অন্য ভ্যারিয়েবলে রেখে সেই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে আমি রাইট শিফট করে একটা স্পেসকে পুরো ডিলিট করে দিছি না, কিন্তু মেইন ফাংশনে কি আমার আয়ের মান ফর লুপের ভিতরে কিছু চেঞ্জ হচ্ছে, কিছু চেঞ্জ হয়নি, তার মানে এখন আমার যেই আইটা আছে সেই আয়ে কি আমার এইটা আছে না, হ্যাঁ আচ্ছা এখন আমি কি করব, এর পরের ক্ষেত্রে আবার আমার ফর লুপ ঘুরে চেক করবে যে এটার পাশে কোনো স্পেস আছে কিনা, যখন চেক করে দেখবে যে এটার পাশে অ্যাকচুয়ালি একটা স্পেস আছে
তখন কি করবে, আবার ফাংশনের ভেতর ঢুকবে, ফাংশন কি করবে, ফর লুপটাকে ঘুরিয়ে আবার এখান থেকে একটা স্পেস কমিয়ে নেবে, তাই না? হ্যাঁ তার মানে আবার এটা মুছে যাবে। এরপরে আবার ফর লুপের ভেতর আমার মেইন ফাংশনে চলে যাবে, মেইন ফাংশনে গিয়ে আবার চেক হবে যে এখানে আসলে এক্সট্রা কোনো স্পেস আছে কিনা। তখন কি করবে, আবারও এখান থেকে একটা ডিলিট করবে। প্রসেসটা দেখতে পাচ্ছিস, আবার চেক করবে যে এখানে এক্সট্রা পাশাপাশি দুটো স্পেস আছে কিনা, তারপর আবার একটাকে ডিলিট করবে। তারপর আবার চেক করবে যে পাশাপাশি দুটো স্পেস আছে কিনা, তারপর আবার একটা ডিলিট করবে। দেখ এখন একটা হয়ে গেছে, এখানে আবার আই প্লাস প্লাস আই প্লাস প্লাস আই প্লাস প্লাস আই প্লাস প্লাস, আবার এইটার ইন্ডেক্সে আসলো, একটা ডিলিট করবে। এটা ইন্ডেক্সে এসে দেখলো যে পাশাপাশি আছে, তারপর আবার একটাকে ডিলিট করে দিল। পুরো কাজটা বুঝতে পারছিস? বুঝতে পারছি। আর এখানে ফার্স্টে কিন্তু একটাও স্পেস রাখবে না, সব ডিলিট করবে। এখানে কিন্তু তিনটা ছিল, এখানে কিন্তু একটা রাখার কথা, কিন্তু একটাও রাখবে না, কারণ আমরা ইফের ভিতর আরেকটা কন্ডিশন কি দিয়েছিলাম, কন্ডিশনটাই তো দিছিলাম যে প্রথমে একটা থাকতো ওটা হ্যাঁ প্রথমে যদি একটা ফার্স্ট ইন্ডেক্সের ক্ষেত্রে শুধুমাত্র যদি একটা স্পেস পাই তাহলে আমরা এই লুপে ঢুকবো। আর এই লুপে ঢোকা মানে কি, ওই ইন্ডেক্সটাকে ডিলিট করে দেওয়া। বুঝতে পারছিস পুরো প্রোগ্রামটা? আরেকবার বলবো ফার্স্ট থেকে? হ্যাঁ রিভিউ। ওকে, ফার্স্টে হচ্ছে আমি ক্যারেক্টারটা মানে আমি যেই স্ট্রিংটা নিব সেই স্ট্রিংটাকে আমি হচ্ছে স্ক্যান করব। স্ক্যান করে আমি স্ট্রিংটা নিলাম, হ্যাঁ। এরপর আমার কাজ কি, ফর লুপ চালানো। ওকে, ফর লুপটা স্টার্ট হবে আমার i ইকুয়াল টু 0 থেকে। এটা তো নর্মালি আমরা ফর লুপ এভাবে চালাই। তো ফর লুপে দেখ এখানে কিন্তু আমি কোনো প্লাস প্লাস করছি না। আচ্ছা তোর এখানে কোয়েশ্চেন আসছিল একটা, আমার কিন্তু আসছিল মনে, যেটা সলিউশন আমি পাচ্ছিলাম না, এখন আমি পাইছি। প্লাস প্লাস কেন করতেছিল? না না না, প্রবলেমটা এখানে তুই হয়তো খেয়াল করিস নাই। আমি হচ্ছে বোঝানোর সময় তোকে মনে মনে ভাবতেছিলাম যে আমি নিজেই তো বুঝি নাই এটা। যাই হোক, এই দেখ এখন ওটা আমার সলভ হয়ে গেছে। এখানে যে আমি নর্মালি বলছিলাম না ফর লুপটা ঘুরে আবার যাচ্ছে উপরে, মানে একটা করে স্পেস তো ডিলিট হচ্ছে, তাই না? স্পেস ডিলিট হওয়ার পরে তো ফর লুপটা আবার ঘুরে উপরে গেল, তখন উপরে যদি যায় তাহলে তো ইন্ডেক্সটা এক বেড়ে যাওয়ার কথা না? হ্যাঁ ওই যে আমরা প্লাস প্লাস করতেছি না তাই বাড়তেছে না। হ্যাঁ এইটা আমার কোয়েশ্চেন ছিল, যদি এক বেড়ে যায় তার মানে তো এখানে একটা স্পেস থেকে যাওয়ার কথা, তার মানে আমার তো এই নতুন জায়গা থেকে হওয়ার কথা, তাহলে তো আমি পুরো জিনিসটা যা তোকে বুঝাচ্ছি বা যে লজিকটা আমি বুঝছি সেই লজিকটা তো আসলে ঠিক হচ্ছে না। পরে আমি এখানে খেয়াল করলাম এখানে অ্যাকচুয়ালি স্যার কোনো আই প্লাস প্লাস ইউজই করেনি। তাতে কি হচ্ছে, আমাদের ফর লুপটা ইটারেশন এখানে এসে আই প্লাস প্লাস হচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা এই জিনিসটা আবার যেহেতু রিভিউ করছি ফার্স্ট থেকেই বলি, মানে আসলে জিনিসটা তাহলে কিভাবে কাজ করছে। তো ফর লুপের ভেতরে ফার্স্টে আই ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করি। আমাদের চিত্রটা কোথায় ছিল? আচ্ছা ফার্স্টে আমি আই ইকুয়াল টু 0 পজিশনে আসলাম, এসে এখানে কি দেখলাম, এখানে আমি একটা স্পেস পাইছি না। এখানে যখন আমি স্পেস পেলাম তখন ফাংশনের ভিতর ঢুকে গেলাম, এই যে আই ইকুয়াল টু 0 পজিশনে আমি একটা এই যে ইফ কন্ডিশনের ভেতর দেখলাম একটা স্পেস পেয়ে গেছি, তাহলে আমাকে কি করতে হবে, এই ফাংশনের ভেতর ঢুকে যেতে হবে। তো এখানে কি হলো, এই ফাংশনের ভেতর ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে এখানে যে ঘটনাটা ঘটলো, আমরা এটা কোথা থেকে স্টার্ট করব, ঠিক ওই ইন্ডেক্সটা থেকে। এখানে আমি আই দিয়েছি ফাংশনের ভিতরে, তার মানে এস হচ্ছে আমার অ্যাকচুয়ালি আই, আর এটাকে আমি যে স্টার্ট হয়েছে এস থেকে, তার মানে আলটিমেটলি আমার ওই স্পেসের ইন্ডেক্স থেকে আমার হচ্ছে ফর লুপটা কাজ করা স্টার্ট করবে, এবং এটা চলতে থাকবে এল পর্যন্ত। এল আমি এখানে লেন্থ হিসাবে নিয়েছি, যে স্ট্রিং লেন্থ স্ট্রিং, তার মানে কি এটার ভেতরে আমি এল এর ভেতর কি নিচ্ছি, স্ট্রিংয়ের লেন্থটাকে নিচ্ছি, স্ট্রিংয়ের লেন্থটা পুরোটুকু এখানে ঢুকে গেল, স্ট্রিংয়ের লেন্থ পর্যন্ত এটা চলতে থাকবে। তার মানে এখানে কতক্ষণ পর্যন্ত চলবে আমি একটু দেখাই, সরি এইটা ছিল না, এইটা চেক করব। আমরা হচ্ছে এই যদি আমরা এই ইন্ডেক্স থেকে স্টার্ট করতাম তাহলে এখান থেকে শুরু করে স্ট্রিংয়ের লেন্থ পর্যন্ত এটা চলতে থাকতো। এখন লেন্থটা যদি বেশিও চলে যায়, স্ট্রিংটা বারবার ঘুরতে থাকে, তাতে তো কিছু যায় আসে না, আলটিমেটলি তো এখানে এসে নাল ক্যারেক্টারে থেমে যাবে না, মানে আর তো কোনো কিছু ইনপুট নেওয়ার নেই না। আচ্ছা তো এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এই ইন্ডেক্স থেকে একদম লাস্ট পর্যন্ত, এটাই মিন করতেছে ওখানে, মানে ওই ফর লুপটা। আচ্ছা কোথায় গেল, ফর লুপে চলে যাই। ওকে, এরপর কি করব, জে প্লাস প্লাস করে সামনে আগাতে থাকবো, এবং এখানে দেখ স্ট্রিং জে প্লাস ওয়ান, এই জিনিসটা বুঝিস, মানে হচ্ছে তোর ওই স্পেস যে ইন্ডেক্সটাকে বলছে সেই এলিমেন্টটাকে নিচ্ছি, তার মানে কি সেই এলিমেন্টটাতে আমি এখন কি রাখবো,
তারপরে এলিমেন্টটা এইটা কি পরেরটা, হ্যাঁ, বুঝিস? কারণ এটা বুঝছি, কারণ আগেরটা ডিলেট হয়ে যাবে, তখন হ্যাঁ পরেরটা ওই এলিমেন্টে চলে যাবে। হ্যাঁ, যেহেতু আমি এইটাকে কোথাও স্টোর করিনি, স্টোর করে আবার সোয়াপে কি করি, ওটাকে স্টোর করে আবার অন্য জায়গায় রাখি, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে তো এরকম কোনো কিছু স্টোর করিনি, এই স্ট্রিং যেটা যেটা থাকবে সেটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে, কারণ তারপরেরটা আমি স্ট্রিং যেতে রেখে দিচ্ছি। এরকম কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? মানে পাশেরটা আবার তার পরেরটাতে, তার আগেরটাতে রাখবো, তার পাশেরটা আবার তার আগেরটাতে রাখবো, এরকম চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত পুরো স্ট্রিংটা শেষ না হয়, তাই না? সো হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এইভাবে করে হচ্ছে আমি কি করছি, ওই জিনিসটাকে ডিলিট করছি। তো আমার ফার্স্টের ক্ষেত্রে আমার হয়ে গেল এটা, লাইক ফার্স্ট ইন্ডেক্সের ক্ষেত্রে আমি কি করছি, এই ফার্স্ট ইন্ডেক্সের ক্ষেত্রে এইটাকে এখানে আনছি, তারপরেরটার ক্ষেত্রে এটাকে এখানে আনছি, তারপরেরটার ক্ষেত্রে এটাকে এখানে আনছি, এরকম করে সবগুলো রাইট সাইডে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, লেফট শিফট করছি। লেফট শিফট করার পর একটা পুরোপুরি ডিলিট হয়ে গেল। এবার কি হবে, এবার আমি আই ইকুয়াল টু, এখনও কিন্তু আমার আই ইকুয়াল টু জিরোই আছে, তাই না? হ্যাঁ, আমার কারণ কিন্তু ওটা ওখানে আগে, লিখে হ্যাঁ, দিতে। কারণ আমার এটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, এখন আমি কি করব, এই ফর লুপটা, এই ফর লুপের ক্ষেত্রে আই ইকুয়াল টু জিরো আছে, তো আই ইকুয়াল টু জিরো কন্ডিশনের জন্য এখন আমি কি করব, মানে এখান থেকে আমরা কোথা থেকে বের হয়ে আসলাম, এখানে বের হয়ে আসলাম, এরপর এলসিফে কি এরপরে আবার এলসিফে আসবো, এই ইফটা কাজ করা শেষ। এখন কি হ্যাঁ, এলসিফে ঢুকবো না, আসলে কিছু করব না, এই আবার ফর লুপে এখানেই আসবো ঘুরে ফিরে, চেক করব যে নাল ক্যারেক্টার পাওয়া গেছে কিনা, পাওয়া যায়নি, তার মানে আবারও হচ্ছে চেক করব আই। এবার কিন্তু আই ইকুয়াল টু আর জিরো কন্ডিশন আর কোনোটার ক্ষেত্রে হবে না, কারণ ফার্স্ট ইন্ডেক্সে কাজ শেষ। না, আসলে শেষ হয়নি, কারণ কি আমরা এখন আই ইকুয়াল টু জিরো কন্ডিশনেই আছি না। হ্যাঁ, আসি মানে তার ততক্ষণ মানে তার পর্যন্ত মানে আমরা এখানে কিন্তু পাশাপাশি দুটো চেক করব না এটার ক্ষেত্রে। ও, এই এইটা আমি এখনও আই ইকুয়াল টু জিরোতেই আছি, তো এটাকে আমি নর্মালি আবারও আই ইকুয়াল টু জিরো কন্ডিশনের জন্য যেই ওটা কি বলে ফাংশনটা, সেটার জন্য ঢুকবো, ঢুকে আবারও একটা করে লেফট শিফট করে ডিলিট করব। এখন আমি আই ইকুয়াল টু জিরো কন্ডিশনেই আছি, সো আবারও এটাকে ডিলিট করব। লেট হয়ে আমার যাবে। সব ডিলিট করা শেষ। এবার সব এরপরে আমি আইপ্লাস কি করব, সব আই প্লাস প্লাস করতে করতে আমি এই পজিশনে চলে আসব। সেটা আমার কন্ডিশন কোথায়, এই যে এখানে সেকেন্ডটাই। বলা হয়েছে না, লাস্টেরটা, যতক্ষণ যদি পাশাপাশি দুটো স্পেস না পাই, এই কন্ডিশন হচ্ছে পাশাপাশি দুটো স্পেস পাওয়ার কন্ডিশন। আর এই কন্ডিশনটা হচ্ছে ফার্স্টে আই ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে, মানে একদম কোনো অ্যালফাবেট পাওয়া পর্যন্ত যদি আমি কোনো স্পেস পাই, তাহলে সেগুলো সেগুলো হচ্ছে ডিলিট হতে থাকবে একটা একটা করে। আর এটা হচ্ছে পাশাপাশি যদি দুটো স্পেস পাই, তাহলে সেগুলো হচ্ছে ডিলিট হবে। এখন আর এখন আমরা কি পাচ্ছি, অ্যালফাবেটস পাচ্ছি, যেটা এই দুটো শর্ত কোনোটাই মিলন চলছে না, তার মানে এলসে ঢুকে আই প্লাস প্লাস করবে। করতে করতে আমরা কোন পজিশনে চলে যাব, একদম এখানে চলে আসব। এখানে চলে আসার পরে আমি কি করব, আমি চেক করব যে এইখানে গেটার দেনটা কিভাবে কি করব। এই গেটার দেনের ক্ষেত্রে ফার্স্টে কি করব, ফার্স্টে চেক করব যে এটা তো আর আই ইকুয়াল টু জিরো না, না, সো এইটা আমি ওই ইফের ভেতর ঢুকবো না। এটা হচ্ছে চেক করব পাশাপাশি দুটো ইফের যে কন্ডিশন, ওটার ভেতরে ঢুকবো, ঢুকে কি করব, আবার ফাংশনে ঢুকবো, ফাংশনের কাজ কি একটা ওই পজিশনটাকে ডিলিট করা দেয়া, সো আমি ওই পজিশনটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আবারও চেক করব পাশাপাশি দুটো আছে কিনা। এখনও কিন্তু আই প্লাস প্লাস হচ্ছে না, আর আই এর মান কিন্তু সেম আছে, আই প্লাস প্লাস আর হচ্ছে না। জাস্ট চেক করলাম পাশাপাশি দুটো আছে কিনা, তখন কি করবে, আবার ফাংশনের ভিতর ঢুকবে, আর ফাংশন কি করবে, একটাকে ডিলিট করে দিবে। তারপর আবারও চেক করব কি পাশাপাশি দুটো আছে কিনা, পাশাপাশি দুটো থাকলে আবারও আমরা কি করব, ওই ফাংশনের ওইটাকে আমরা ডিলিট করে দিব। এখনও কিন্তু আমাদের ইন্ডেক্স আই প্লাস প্লাস এখনও হয়নি, কিন্তু এখন চেক করলাম পাশাপাশি দুটো আছে কিনা, কিন্তু পাশাপাশি কি দুটো পেলাম স্পেস, পাচ্ছি না। না, তাহলে কি হবে, এটাকে কি ডিলিট করবে, করবে না। সো আমার এলসের ভেতর ঢুকে যাবে, এলসে ঢুকে কি করবে, ইন্ডেক্সটাকে সামনের দিকে নিয়ে আসবে। তখন এই ইন্ডেক্সে আসবো, এই ইন্ডেক্সে এসে কি দেখলো যে এখনও তো পাশাপাশি দুইটা স্পেস বা একটা ফার্স্ট ইন্ডেক্স নেই, আর তো ওইটা ধীরে ধীরে প্লাস প্লাস হতে 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 আবার এখানে আসলো। ওখানে আসবে। যখন এখানে আসলো তখন আবার চেক করলো যে পাশাপাশি দুটো স্পেস আছে কিনা, তখন পেলো, তখন কি করলো, এখান থেকে আবার একটাকে ডিলিট করে দিল। স্পেস ডিফাইন করো। হ্যাঁ, তারপর আবার হচ্ছে চেকিং চেকিং চেকিং, এখানে এসেও দেখলো যে স্পেস পেয়েছে, কিন্তু পাশাপাশি দুটো স্পেস পায়নি, তাহলে অথবা ওটা এটা delete ফার্স্ট ইন্ডেক্স না। সো আবারও চেক করতে থাকলো, তারপরে আমার আলটিমেট সব কাজ শেষ।
এবার আমি কি করব, এই পুরো জিনিসটাকে প্রিন্ট করে দেব। তাহলে এখন কি আমার প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করেই স্পেস, আর এগুলো প্রথমে space কোনো নেই। স্পেস নেই। সো এটার জন্য কি হবে, এখন আমি কি করব, আমার পুরো কাজটা শেষ, ফর লুপটা পুরোটুকু শেষ। ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলছিল, যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার না পায়। সো এখানে এসে কেন থেমে গেল, কারণ এখানে আর মানে আমার যে মেইন ফর লুপটা মেইন ফাংশনের সেটা শেষ হয়ে গেছে। তাহলে কি এটা এখন থেমে যাবে আই প্লাস প্লাস করতে করতে? হ্যাঁ, নাল ক্যারেক্টার পেয়ে যাওয়ার পরে ওটা থেমে গেল। এখন কি করবে, এখন ফর লুপ থেকে মেইন ফাংশনের ফর লুপ থেকে বের হয়ে আসবে। তো মেইন ফাংশনের ফর লুপ থেকে বের হয়ে আসার পরে কি করবে, পুট স্ট্রিং। push পুট হয়ে যাবে। স্ট্রিং হচ্ছে মানে স্ট্রিংকে প্রিন্টএফ করার একটা ওয়ে। ওকে, এখন হচ্ছে পুরো স্ট্রিংটাকে প্রিন্ট করে দিবে। তো আমার এখন এভাবে করে পুরোটা কোডটা শেষ হয়ে গেল। আর কোডের কোয়েশ্চেনটা কি ছিল, এখানে বলে দিয়েছিল যে রাইট আ প্রোগ্রাম দ্যাট উইল ডিলিট দি এক্সট্রা স্পেস ইন আ গিভেন স্ট্রিং। তার মানে এক্সট্রা স্পেসগুলোকে ডিলিট করে দিয়েছে। আর এখানে একটা স্যাম্পল ইনপুট দেওয়া ছিল যে এক্সাম এরকম থাকবে। যদি এখানে বারবার পরপর 3টা স্পেস ছিল, এটা একটা স্পেসে কনভার্ট হয়ে গেছে। এখানে ইজের পরে 2টা স্পেস ছিল, একটা স্পেসে কনভার্ট হয়ে গেছে। সো আমাদের কোয়েশ্চেনটা এরকম ছিল।